সোনারপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামে গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির দোল উৎসব ও গৌর পূর্ণিমা উপলক্ষে মহোৎসব, প্রায় 20,000-এরও বেশি ভক্তের আমন্ত্রণ এবং বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। এই মহোৎসবে ছিল কৃষ্ণকথা, গীতাপাঠ, কীর্তন, নৃত্য এবং বিনা পয়সায় চক্ষু পরীক্ষা, গৌরাঙ্গ মহাপ্রভুর পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি এবং এই মন্দিরে 56 রকমের ভোগ নিবেদন করা হয়েছে মহাপ্রভুকে। এই অনুষ্ঠানে ছিল ফুচকা, পাঁপড়ি চাট, দই ফুচকা, বিরিয়ানি, ঠান্ডা পানীয়, কেক, আরও কত কী, এবং এসবই একদম নিরামিষ ও ভক্তদের প্রসাদী খাবার স্টল। এই প্রসাদ বলা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, প্রসাদ কেন বলা হয়? মায়াপুরে গেলেও সবাই, রেস্টুরেন্টে গেলে সবাই বলে প্রসাদ। প্রসাদ আবার টাকা দিয়ে খাওয়া হয় নাকি? প্রসাদ কি কিনতে পাওয়া যায় টাকা দিয়ে? তো এই ব্যাপারটা আপনাদের কাছে একটু পরিষ্কার করে বলে রাখি, যারা কৃষ্ণ ভক্ত তারা যা কিছু খাবার খায় সেটা ভগবানের চরণে নিবেদন করে খান, অর্থাৎ সেটা প্রসাদ বলা হয়। মনে করুন, আপনি যদি কোনো কৃষ্ণ ভক্তের দোকানে ফুচকা খান, সেই ফুচকাটি ভগবানকে নিবেদন করা হয় এবং তারপর আপনাকে বিক্রি করা হচ্ছে, তাহলে তো প্রসাদ বলাই যেতে পারে। কিংবা আপনি যে বিরিয়ানিটা খাবেন মায়াপুরে বা কোনো কৃষ্ণ ভক্তের দোকানে, সেটাও তৈরি করার পর ভগবানকে নিবেদন করেই তারপর আপনাকে দিচ্ছে। এবার তো বলতেই পারেন, বিরিয়ানি আবার প্রসাদ? হ্যাঁ, প্রসাদ, কারণ এখানে যে মশলাটি বা যেটি দিয়ে রান্না হয়েছে সেটি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া কোনোভাবেই থাকে না। তাহলে তো আপনি অনায়াসে ভগবানকে নিবেদন করতেই পারবেন। ভগবান তো পেঁয়াজ রসুন খায় না, কিংবা দেয়া হয় না ভগবানকে। তাহলে বলুন, এটা তো নিশ্চয়ই প্রসাদ। কিন্তু বেশিরভাগ প্রসাদ বলতে মানুষজন জানে প্রসাদ হলো বাতাসা, নকুলদানা বা সন্দেশ, ফল, এগুলোকে প্রসাদ বলে। আচ্ছা, প্রসাদটি কখন বলছেন? আপনি যখন দোকান থেকে বাতাসা কিনে আনছেন কিংবা নকুলদানা কিনে আনছেন, তখন কি তাকে প্রসাদ বলছেন? যে আমি প্রসাদ কিনে আনছি দোকান থেকে? বলছেন না। প্রসাদটি কখন হচ্ছে? আপনি যে মিষ্টি
বা যে ফল বা যে নকুলদানা বা যে বাতাসা আপনি দোকান থেকে কিনে আনছেন, কিনে এনে ভগবানকে চরণে নিবেদন করছেন, ঠাকুরকে দিচ্ছেন, দেওয়ার পর ওটা পুজো করছেন ঠাকুরকে, তখন কি হলো? সেই নকুলদানা বা মিষ্টি যেটা কিনে এনেছেন সেটাকে তখন প্রসাদ বলছেন। তার আগে কিন্তু বলছেন না যে আমি দোকান থেকে প্রসাদটা কিনে আনছি। তাহলে তখন প্রসাদটি তৈরি হলো। কিন্তু আপনি এবার দেখুন, এই যে আপনি যেটি খাচ্ছেন, কৃষ্ণ ভক্তের ফুচকা বলুন, পাপড়ি চাট বলুন, ঝালমুড়ি বলুন, ঘুগনি বলুন, সেটা সম্পূর্ণ আগে ভগবানকে নিবেদন করা হচ্ছে, পুজো হচ্ছে এবং সেখান থেকে সেটাকে প্রসাদ বলা হচ্ছে। তো এইভাবেই কৃষ্ণ ভক্তরা চিরকাল করে আসছেন। তারা যেটা খান, একটা বিস্কুট খেলেও ভগবানকে নিবেদন করে খান। এবং গীতায় এটাই লেখা আছে যে যা কিছু খাবেন সেটি ভগবানকে উৎসর্গ করে খান। ভগবান তো খেয়ে নেবে না, কিন্তু ভগবান যে মনের ভাবটা প্রকাশ করবেন, তাতেই আপনি আশীর্বাদ ফল পাবেন।